এই জন্য দেখবেন আমাদের সমাজে বহু ব্যক্তি আছে যে স্বামীরা 2 চোখকে দেখতারে না, তাহলে কে কয় 6,000 উঠে তাহে আর কি কথা কয় না, কে 6,000 উঠে তাহে। মেরে মুখতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই দুজনের মধ্যে যদি ইসলামী শরীয়তের জীবন তারা যদি গড়ে তোলে, দেখবেন নবীওয়ালা জিন্দেগি আসবে, জান্নাতি হাওয়া তার জীবনে আসবে, রহমত আর বরকত নাজিল হবে। পক্ষান্তরে যারা দুইজন জুরমিল মুহাব্বত থাকবে না, একে অপরের মধ্যে মুহাব্বত, প্রেম প্রীতি, ভালোবাসার সম্পর্ক থাকবে না, এই পরিবারের মধ্যে জাহান্নামের আগুন যেমন জ্বলে, 2টা পাথর একসাথে লাগাইলে যেরকম আগুন জ্বলে, এই 2 স্বামী আর স্ত্রী একসাথে থাকলে গেলে আগুন জ্বলে, বাড়ির থাকলেই কাজে। আরে কথা বলে এই 2টা বাড়ির থাকলেই কাজে। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমাদের সমাজ কলুষিত হয়ে গেছে। এর মূল কারণ ইসলামী শিক্ষা, ইসলামী নীতি আদর্শ। একজন ভালো মানুষের সোহবত আমাদের সমাজে নাই, উলামায়ে কেরামের দরবারেও যায় না, মন চাহি জীবন যাপন করতেছে, আখিরাতমুখী জীবন গঠন করে না, দুনিয়ামুখী জীবন গঠনের মধ্যে শুধুমাত্র রয়েছে। ভাই কথা এই পর্যন্তই। হযরতের কষ্ট হবে, আমি আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করি। পুরো এলাকার প্রত্যেকটা বাড়ির মধ্যে যেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের নূর ঢুকে যায়। ইয়ং যুবক, এরকম যুবতী, মুরব্বী বাবাজিরা সবাই যেন আল্লাহর সাথে আমরা সম্পর্ক করতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন বলুন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, আমিন বলুন। নবভূমিষ্ঠ নতুন একটা প্রতিষ্ঠান আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ দয়া করেছেন। এই প্রতিষ্ঠানকে সবাই মিলে ঝুলে ধরে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন ইনশাআল্লাহ। কিন্তু এই প্রতিষ্ঠানের মূল শক্তি হলো আলেমদের আজমত, কদর, মুহাব্বত করতে হবে, 1। 2 নম্বর হলো একে অপরের সাথে জুরমিল থাকতে হবে। এই 2টা হলো প্রতিষ্ঠান টিকে থাকার মূল শক্তি। আর আল্লাহর দরবারে দোয়া করতে হবে যে আল্লাহ দয়া করে প্রতিষ্ঠান যেহেতু তুমি দান করলা, কিয়ামত পর্যন্ত এটা টিকায় রাখো। আমি আপনাদের খেদমতে এই কথাটাই বলবো, উলামায়ে কেরাম যিনারা মাদ্রাসার দায়িত্ব পালন করবেন, ওনাদের সাথে সুসম্পর্ক রক্ষা করবেন। আর আলেম যিনারা আছেন, আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, সাধারণ মানুষ তারা এত বড় শিক্ষিত না, একটু ভুল ত্রুটি হয়ে গেলেও আপনারা রাগ করা যাবে না, সকলের সাথে মিলে ঝুলে প্রতিষ্ঠানকে করার চেষ্টা করতে হবে। উলামায়ে কেরাম দায়িত্ব পালন করবেন, আপনারা দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমি খুব খুশি হইলাম, যুব সমাজ নাকি গুরু দায়িত্ব তারা পালন করছে, ধন্যবাদ জানাই। এরা ভবিষ্যৎ প্রজন্মে এই দেশ এবং সমাজের জন্য অনেক কিছু করুক, এটা আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ আপনি কবুল করুন, আমিন বলুন। মেরে মুহতারাম ভাই দুস্থ বুজুর্গ, এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করবেন অর্থনৈতিক ভাবে, কিন্তু সন্তানকে তো মাদ্রাসায় পাঠাতে হবে, কথা বল না। সন্তান মাদ্রাসায় দিবেন না, টাকা দিলেই শুধুমাত্র সন্তান দেওয়ার যে দায়িত্ব এটা তো আদায় হবে না। টাকা দিবেন, পাশাপাশি সন্তানদেরকে দিন শিখানো আপনার উপরে ফরিজা কর্তব্য। ছেলে হোক আর মেয়ে হোক, এদেরকে মাদ্রাসায় পাঠাবেন। আল্লাহ আমাদের সবাইকে সহিবুল দান করুন, সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।